একদিন এক সাহাবী হজরত আবদুল্লাহ ইবনু জুবায়ের রাদিয়াল্লাহু শহীদ হন। তিনি ছিলেন একজন অত্যন্ত ধার্মিক ও কোরআন অধ্যয়নকারী ব্যক্তি। জানাজার সময় সবাই দেখলেন তিনি মৃত, কিন্তু অদ্ভুত এক দৃশ্য লক্ষ্য করা গেল। শহরের কিছু মানুষ জানিয়েছে নিশ্চল দেহ থেকেও কোরআনের তিলাওয়াত শোনা যাচ্ছে। তাদের কানে আসছিল আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। সাহাবারা বিস্ময়ে হতবাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি আনা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আল্লাহর অনুগ্রহ। তার ঈমান ও কোরআন চর্চার ফলে তার দেহেও তিলাওয়াত শোনা যাচ্ছে। আল্লাহ তাকে পুরস্কৃত করছেন। এই ঘটনা দেখিয়ে দেয় যে যারা জীবদ্দশায় কোরআন চর্চা ও আল্লাহর পথে ত্যাগ করে তাদের সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে। আল্লাহ তার বান্দাদের প্রতি রহমত ও সম্মান প্রদর্শন করেন। প্রকৃত ধার্মিকতা ও ঈমান মানুষের জীবনে ও মৃত্যুতেও আলোকিত হয়। শিক্ষা: কোরআন চর্চা শুধু জীবদ্দশায় নয়, মৃত্যুর পরেও বরকত আনে। শহীদ ও ধার্মিক সাহাবাদের প্রতি আল্লাহর বিশেষ রহমত সর্বদা দৃশ্যমান হয়। আমাদেরও ঈমান ও কোরআন চর্চায় নিয়মিত থাকতে হবে, যেন আল্লাহর রহমত আমাদের উপর স্থায়ী হয়। এই ঘটনা উল্লেখ আছে ইবনে খালদুনের ইতিহাস, সিরাতে নববী ও বিশ্বস্ত ইসলামী সূত্রে। নিয়মিত এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। খোদা হাফেজ।